এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। অবশেষে জয়েন্ট ফোরাম পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন। কি বলেছেন নেতৃত্ব? চরম হুঁশিয়ারি, 5ই ডিসেম্বরের মধ্যে করতে হবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি। এবং 5ই ডিসেম্বরের মধ্যে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু এর পরিণাম হবে অত্যন্ত মারাত্মক। রাস্তায় নামবেন রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষক। অত্যন্ত বড় একটা হুঁশিয়ারি সরকারকেই বলা যায়, এবং এই হুঁশিয়ারি স্বয়ং সরকারপন্থী নেতৃত্ব দিয়েছেন। আমাদের চ্যানেলে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো কি বলেছেন জয়েন্ট ফোরামের নেতৃত্ব। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্দেশ বা যে আদেশনামা রয়েছে 1/3/2024 সেই নির্দেশ অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে। বন্ধুগণ, এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি থাকছে, প্রতিক্রিয়া কি থাকছে, অবশ্যই আপনারা খবরের শেষে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে অবস্থা রয়েছে, যে কন্ডিশনে রয়েছে, তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে দাবিপত্র পেশ করেছেন, এবং সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর কি ভাবছে, তাদের আদৌ বেতন বৃদ্ধি করবে কিনা, সেখানে পরিষ্কার বার্তা আপনারা সরাসরি দেখুন। এই বার্তা দিয়েছেন সরকারপন্থী অভিজ্ঞ নেতৃত্ব মাননীয় সেলিম পাইক। তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সিএমও দপ্তরের যে অনুমোদন ক্রমে মেমো, এবং সেই মেমো নম্বর তিনি উল্লেখ করেছেন 1091 P2 যে মেমো নম্বর রয়েছে, সেই মেমো নম্বর অনুযায়ী 1/3/2024 নির্দেশনামা অনুযায়ী সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি কিন্তু হয়েছে। আপনারা জানেন রাজ্য সরকার একাধিক চুক্তিভিত্তিক কর্মীদের কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে যারা কাজ করেন, আইসিটি কর্মী সহ একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখানে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কেন হবে না? এই প্রশ্ন একেবারে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন, একেবারে শিরদাঁড়া সোজা করে প্রশ্ন করেছেন মাননীয় সেলিম পাইক, এবং তাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। এবং তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে অর্ডার চুক্তিভিত্তিক কর্মচারীদের, যে অর্ডারে বেতন বৃদ্ধি হয়েছে অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের, সেই অর্ডারের নিরিখেই, সেই অর্ডারের মাধ্যমেই আগামী 5ই ডিসেম্বরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও যদি না বের হয়, একেবারে কড়া ভাষায় হুঁশিয়ারি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জেনারেল অর্ডার যদি না বের হয়, তাহলে কিন্তু 46,000 পার্শ্ব শিক্ষক পরিবারকে নিয়ে তারা কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। একেবারে সোজা ভাষায়, সোজা বাংলায় একেবারে চরম হুঁশিয়ারি। এবার রাজপথ কাঁপাতে চলেছে পার্শ্ব শিক্ষক সমাজ, এমনটাই কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন সেলিম পাইক। তিনি বলেছেন যে শুধু পার্শ্ব শিক্ষক নয়, 46,000 পার্শ্ব শিক্ষক নয়, তারা কিন্তু সপরিবারে রাস্তায় নামবেন। আসলে আমরা আপনাদেরকে বারবার তুলে ধরেছি যে জয়েন্ট ফোরামের নেতৃত্বরাও আপনাদের মতো চিন্তা ভাবনা করছে। আপনারা যারা সাধারণ পার্শ্ব শিক্ষক, যারা আশঙ্কা করছেন বা যারা ভাবছেন এই সরকার হয়তো তাদের আর বেতন বৃদ্ধিটা করবে না, সরকারের কোনো সদিচ্ছাই নেই, এমতো অবস্থায় জয়েন্ট ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে। তারা কেন চুপ রয়েছে? আসলে তারা কেউ চুপ নয়, তারাও কিন্তু ফুঁসছেন। কারণ যেভাবে পার্শ্ব শিক্ষকরা, শুধু পার্শ্ব শিক্ষকরা নয়, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, সমস্ত ধরনের যারা এসএসএম কর্মী রয়েছেন, যারা পঞ্চায়েত দপ্তরের কর্মী রয়েছেন, আসলে এক কথায় যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন, তারা কিন্তু সকলেই তাদের যে কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার পরও প্রত্যেকের বেতন যে পরিমাণে তারা বেতন পাচ্ছে, প্রত্যেকে 10,000 12,000 টাকা, সেই টাকায় তো কোনো মতেই সংসার চলতে পারে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকেই অত্যন্ত দায়িত্বের সঙ্গে তারা তাদের কর্তব্য পালন করে, তাদের ডিউটি পালন করে, এবং সেই ডিউটি কতটা মহান সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এখান থেকেই শিক্ষাদান, শিশুদেরকে পড়ানো, এবং সেখান থেকেই দেশ গড়ার কারিগর তারা নির্মাণ করে, কিন্তু তাদেরই পরিবারের, তাদেরই বাচ্চাদের, তাদেরই ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে। ঠিক এমতো অবস্থায় একটা বড় বার্তা দিয়েছেন মাননীয় সেলিম পাইক। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অনেকেই 15 বছর ধরে চাকরি করছেন, অনেকেই 10 বছর ধরে চাকরি করছেন, কিন্তু তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনা। অথচ যারা 2021 সালে নিয়োগ, একেবারে সরাসরি একটা কড়া ইঙ্গিত, এবং যে ইঙ্গিতটা যে আসলে দিতে চাইছেন তিনি, যে যারা রাজ্য সরকার যাদেরকে বেতন বৃদ্ধি করেছে,
1019 যে মেমো নম্বর রয়েছে এবং সেখানে 1/3/2024 নির্দেশ অনুযায়ী তারা কিন্তু অনেকেই 2021-22 সালে নিয়োগ অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের অনেক পরে তারা নিয়োগ পেয়েছেন, কিন্তু তারপরও তাদের বেতন বা ভাতা যদি পার্শ্ব শিক্ষকদের ডবল বা 3 গুণ হয়, সেখানে কিন্তু ওটা কোথাও না কোথাও লজ্জার এবং চরম লজ্জা। এই লজ্জাটা শুধু পার্শ্ব শিক্ষকদের জন্য নয় বা পার্শ্ব শিক্ষকদের নয়, এই লজ্জাটা শিক্ষার লজ্জা, এই লজ্জাটা কিন্তু সরকারের লজ্জা। এবং সেখানে সরকারপন্থী নেতৃত্ব হয়েও তিনি যেভাবে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে, তা কিন্তু সত্যি সত্যি প্রশংসার যোগ্য। অনেকে বলছেন যে তিনি সিদ্ধান্ত না নিয়ে মুখ খুলেছেন, আসলে তিনি 46,000 পার্শ্ব শিক্ষকের মনের কথাটা বলেছেন। আসলে তিনি পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে যে কন্ডিশন রয়েছে, যে বঞ্চনা রয়েছে, যে দুঃখ রয়েছে, যে দুর্দশা রয়েছে এবং আসলে চোখের জল কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের দুঃখের কথা তিনি অনুভব করেছেন, আমরা যেটা মনে করছি। এবং অবশেষে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছে, কারণ সরকারের বিরোধিতাই নয়, পার্শ্ব শিক্ষকরা পথে নামবে এবং সেখানে যে সরকারের বিরোধিতা করা হবে এই ধরনের কোনো মানসিকতা বা এই ধরনের কোনো ইঙ্গিত নয়। পার্শ্ব শিক্ষকরা পথে নামবে তাদের রুজি রুটির দাবিতে, তাদের পরিবারকে বাঁচানোর জন্য, তাদের ভবিষ্যতের জন্য। তারা নিজেরা বাঁচতে চায় এবং তাদের পরিবারকে বাঁচাতে চায়, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়তে হবে। কারণ পার্শ্ব শিক্ষকরা বা শিক্ষা বন্ধুরা বা এসএসকেএমএসকেরা যে ধরনের কন্ট্রাকচুয়াল শিক্ষক বা শিক্ষাকর্মী হোক না কেন, তারা যে কাজটা করছে অত্যন্ত মহৎ কাজ। শুধু তারা শিক্ষাদান করে না, তাদের আরও একাধিক কর্তব্য থাকে, যেহেতু তারা স্থানীয়ভাবে নিয়োগ এবং যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু একটু বেশিই প্রত্যাশা করেন তাদের উপর ভরসা বা বিশ্বাস বেশিই রাখেন, তাই তাদের দায়িত্বটাও কিন্তু অনেক বেশি, যেমনটা আমরা মনে করি। এবং একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করার পরেও আজকের এই বঞ্চনা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং যারা পার্শ্ব শিক্ষকদের অনেক পরে, এসএসকেএমএসকেদের অনেক পরে, শিক্ষা বন্ধুদের অনেক পরে নিয়োগের পরেও যাদের আজকে রাজ্য সরকার বেতন বা ভাতা বৃদ্ধি করেছে সসম্মানের সহিত, একেবারে 1/3/2024 যে অর্থ দপ্তরের নির্দেশনামা, সেই নির্দেশনামা অনুযায়ী সেখানে পার্শ্ব শিক্ষকদের এবং বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, শিক্ষা বন্ধুদের বা আদার্স যে সকল কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন, তাদের বিষয়ে সরকার কিছু ভাববেন না বা সদর্থক চিন্তাভাবনা রাখবেন না, সেটা হতে পারে না। একেবারে লড়াই হবে আরপার। এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আগামী 5 ডিসেম্বরের মধ্যে যদি রাজ্য সরকার 1/3/2024 নির্দেশ অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও না প্রকাশ করে, তাহলে কিন্তু 46,000 পার্শ্ব শিক্ষক তাদের পরিবারকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।